নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতনের আরও একটি অধ্যায়ে আপনাদের স্বাগত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই কামনা করি। আর আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব যে শীতকালে যে ঠান্ডায় হাত পা জমে যাবে বা হাত পায়ে সেরকম জোর পাবেন না, তো কী করবেন তখন। আমি বলবো বন্ধুরা যে শীতকালে একটু শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন রকমের ব্যায়াম বা যোগাসন করবেন। তো বিভিন্ন রকম ব্যায়াম বা যোগাসন করলে দেখবেন যে শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো আছে। বিশেষ করে বয়স্ক মানুষদের কথা বলবো যে আপনারা ঠান্ডায় যে হাত পাগুলো অসাড় হয়ে যাচ্ছে তার জন্য কী করবেন। প্রথমত আপনারা তো অনেক বেশি ভারী ব্যায়াম করতে পারবেন না, সেই জন্য বলবো যে হাততালির যে ব্যায়ামটা হয় সেটা অবশ্যই করবেন। দিনে 3-4 বার করে এরকম ক্লাব করবেন। এই যে দুটো হাত নিয়ে এরকম করুন, 1 2 1 2 3 1 2 1 2 3 ক্লাবগুলো করবেন। এবং এই যে হাতে এরকম এরকম ব্যায়ামটা করবেন, দেখবেন হাতে অনেক জোর পাচ্ছেন। বা তেল দিয়ে এরকম করে ম্যাসাজ করবেন, তেল দিয়ে এরকমভাবে ম্যাসাজ করবেন হাতে, হাত পায়ে, নার্ভগুলো সতেজ থাকবে। আমাদের ঠান্ডায় অনেকটা রক্ত চলাচল কম করে, সেই জন্য বেশি শরীরটা খারাপ লাগে। তো আপনারা সকালে উঠে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আপনারা শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারেন। তারপরে বলবো যে কপালভাতি করার কথা। কপালভাতি করলে আমাদের বুকে যে কফ জমবে বা শ্বাসকষ্ট হবে শীতকালে সেটা অনেকটা রিমুভ পাওয়া যাবে। কপালভাতি কীভাবে করতে হয় দেখুন, এরকম শিরদাঁড়া সোজা রেখে বসবেন, তারপরে জোরে নিঃশ্বাস ছাড়বেন এবং নিঃশ্বাসটা ফেলবেন। এবং পেটের যে নাভি থাকে আমাদের, পেটের নাভিটা কিন্তু ভিতরে ঢুকবে এবং বাইরের দিকে বেরিয়ে আসবে। এরকম একটা ব্যায়াম, তাকে কপালভাতি বলা হয়। এরকম করবেন। এরকম আপনারা বেশ 5 মিনিট মতো করে নেবেন। তারপরে দেখবেন যে ভিতরে আমাদের যে সর্দি জমছে বা কফ জমছে সেগুলো অনেকটা রিলিফ পাওয়া যাবে। আরও একটি ব্যায়ামের কথা বলবো যে ভ্রামরী প্রাণায়ামের কথা বলবো। ভ্রামরী প্রাণায়াম কীভাবে করবেন, আমাদের যে হাতের 5টা আঙুল আছে, এই 5টা আঙুল আপনারা বৃদ্ধাঙ্গুলি, যেটা বৃদ্ধাঙ্গুলি, এটা দুটো কানে প্রবেশ করাবেন। তারপরে কানের ফুটো দুটোকে বন্ধ করলেন। তারপরে এই যে অঙ্গুরীয় আছে, অঙ্গুরীয় দিয়ে আপনারা চোখ দুটোকে বন্ধ করবেন। আর মধ্যমা এবং তর্জনী, মধ্যমা কপালে থাকবে, তর্জনী মাথার উপরে থাকবে এবং কনিষ্ঠ আঙুল আমাদের চিবুকে থাকবে। এইভাবে করবেন। এইভাবে আপনারা 5 মিনিট করে নেবেন। তো এগুলো করার পরে দেখবেন যে আপনারা অনেকটা সুস্থ আছেন। এবং আর কোন কোন বিষয়ে আপনাদের সাহায্য করতে পারি সেগুলোকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি ভীষণভাবে আগ্রহী হব এবং সেইভাবে আমি ভিডিও বানাতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের
কমেন্ট এবং লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কী কী সুবিধা অসুবিধা হচ্ছে, এবং আপনারা একটা লাইক করুন যাতে আমি বুঝতে পারি যে আপনারা ভিডিওটা দেখছেন বা আপনারা আগ্রহী হচ্ছেন। তাহলে আমি পরবর্তীকালে লং ভিডিও বা লং টাইম যে ভিডিওগুলো হয় সেগুলো করে আপনাদেরকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।